সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আমাদের আয়োজন। গতকালকে একটি পরিপত্র জারি করা হয়েছে। আমাদের সবার মনেই প্রশ্ন ছিল যে আমাদের শিক্ষার্থীরা পরিবর্তিত যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলমান থাকবে, তারই একটি নির্দেশনা, জরুরি নির্দেশনা বলা যায়, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। সেটির একটি ক্লিয়ার ধারণা আমি আপনাদেরকে আজকের এই টিউটোরিয়াল থেকে দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, আবার টেলিফোনে জানতে চেয়েছে বিষয়গুলো পরিষ্কার করার জন্য। এটি আমাদের জাতীয় শিক্ষাক্রম 2022, যেটি আমাদের সর্বশেষ যে শিক্ষাক্রমটি করা হয়েছিল, যে শিক্ষাক্রম নিয়ে আসলে অনেক আলোচনা, সমালোচনা বা বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে, সেটি নতুন পুস্তক মুদ্রণ এবং চলমান মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জরুরি নির্দেশনা। এই নির্দেশনায় যেটি বলা হয়েছে, 2022 সালের যে কারিকুলামটি করা হয়েছিল, সেই কারিকুলাম যেটি ইতিমধ্যেই বেশ কিছু বাস্তবায়ন করা হয়েছে, অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষা স্তরে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক করা হয়েছে, ঠিক একইভাবে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক করা হয়েছে নতুন শিক্ষাক্রমের আলোকে। কিন্তু সেই শিক্ষাক্রম নিয়ে অনেক কথা, অংশীজনের মতামত, গবেষণা, জরিপ, বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করে যেটি সর্বশেষ যে সংস্করণটি এসছে বা নীতিমালা আসছে বা পরিপত্র আসছে, সেটি হচ্ছে এখন থেকে প্রাথমিক স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিপূর্বে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। অর্থাৎ আমরা জানি আমাদের প্রাথমিক স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 শ্রেণীর নতুন বই ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়েছি, যেটি আমাদের নতুন কারিকুলামের আলোকে করা হয়েছে। এবং আমাদের চতুর্থ, পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক কিন্তু সংস্কার করে নতুন করে কিছুটা সংশোধন, পরিমার্জন করে মুদ্রণ করা হবে, যেটি আমরা মূলত 2025 সাল থেকে পাওয়ার কথা আমাদের রয়েছে। সেটি মূলত আমাদের নতুন কারিকুলামের আলোকে ইতিমধ্যেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর যে বইগুলো করা হয়েছে, তারই ধারাবাহিকতায় অনেকটা সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে, যেটি আমাদের শিক্ষার্থীরা 25 সাল নাগাদ তারা হাতে পাবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। অর্থাৎ যে মূল্যায়ন পদ্ধতি এখন বিদ্যমান আছে, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের বর্তমান মূল্যায়ন কাঠামোতে কি করা হয়েছে, ধারাবাহিক মূল্যায়ন করা হয়েছে, এবং সেগুলো কোনো লিখিত মূল্যায়ন হবে না, এই পদ্ধতিটি বর্তমান চালু আছে, সেটিকে পরিবর্তন আনা হবে। এবং যেটা বলা হয়েছে, যতদূর সম্ভব জাতীয় শিক্ষাক্রম 2012 যেটি করা হয়েছিল, অর্থাৎ 12 সালের যে কারিকুলাম ছিল, সেই কারিকুলামে যে মূল্যায়ন পদ্ধতি ছিল, সেই জায়গা থেকে সেই জায়গাগুলোতে ফিরে যাওয়া হবে বলে এখানে নির্দেশনায় বলা হয়েছে। এবং একটি কথা বলা হয়েছে, যতদূর সম্ভব, অর্থাৎ অনেকটাই বলা যায় যে জাতীয় শিক্ষাক্রম 2012 এর যে মূল্যায়ন পদ্ধতি ছিল, সেটিতে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে বা যাওয়া হবে। এবং এটি হচ্ছে প্রাথমিক স্তরের জন্য। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল, অর্থাৎ যেটা এখন চলছে, অর্থাৎ এখন আমরা আছি সেপ্টেম্বর মাসের, আজকে 2 তারিখ, এবং বাকি যে সময়গুলো আছে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 3 মাস, এই 3 মাসে এই যে বই যেগুলো চলমান আছে, এটি চলমান থাকবে। আর 25 সাল থেকে, অর্থাৎ আগামী বছর থেকে যথাসম্ভব সংশোধিত, পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। এক্ষেত্রে যেটি বলা যায় যে, যেহেতু এই পাঠ্যপুস্তকগুলো সংশোধন, পরিমার্জন করা একটু সময় সাপেক্ষ, তারপরেও বলা হয়েছে 25 সাল থেকে অনেকটা পরিবর্তন করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো কিছুটা পরিবর্তন করে, পরিমার্জন করে সরবরাহ করা হবে। এরপরে যেটি রয়েছে, গ নম্বরের যে নির্দেশনাটি রয়েছে আমাদের, 2024 সালের অবশিষ্ট সময়, অর্থাৎ এই যে 3 মাস বাকি আছে, এবং বার্ষিক পরীক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে যারা এখন পড়ছে, তাদের বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে, এটি একটি বড় প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করছে এই প্রশ্নগুলো। তাদের পরীক্ষাটা হবে শিক্ষার্থীদের সংশোধিত, পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। এখন সংশোধিত, পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিটা কি, আসলে এইরকম একটি নির্দেশনা খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোকে দেওয়া হবে, যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে সেটি।
উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিদ্যালয় ভিত্তিক যে মূল্যায়ন হয়েছিল, স্কুল বেসড অ্যাসেসমেন্ট যেটা করা হয়েছিল, অর্থাৎ অনগোয়িং কার্যক্রম, অর্থাৎ 2022 সালের যে কারিকুলাম করা হয়েছিল সেই কারিকুলামে যেভাবে পরীক্ষাগুলো হচ্ছিল সেটি আর অনুষ্ঠিত হবে না। যেগুলো বাকি রয়ে গেছে সেটি আর অনুষ্ঠিত, অসম্পূর্ণ রয়েছে সেটি আর অনুষ্ঠিত হবে না। তাহলে কি হবে? সংশোধিত পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 24 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখাটা কি? এই রূপরেখাটা খুব অল্প সময়ের মধ্যে, ভেরি শর্ট টাইমের মধ্যে স্কুলগুলোতে প্রেরণ করা হবে এবং সেই প্রেরিত নির্দেশনার আলোকে মূলত আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে যেটি নির্দেশনা রয়েছে, 25 সালের যারা এখন দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের এসএসসি সমাপনের পরীক্ষা কিভাবে হবে, এটি একটি বড় প্রশ্ন। অর্থাৎ যারা 25 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে বা হবে, এখন 24 সালে পড়ছে, নবম শ্রেণীতে দশম শ্রেণীতে তারা উত্তীর্ণ হবে, অর্থাৎ যারা 2026 সালে গিয়ে এসএসসি পরীক্ষা দিবে তাদের এসএসসি পরীক্ষাটা কিভাবে হবে, এটা একটি বড় প্রশ্ন। সেই এসএসসি পরীক্ষাটা হবে অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স যেটা আগে ছিল 2012 কারিকুলামে যেটা ছিল সেই শাখাগুলো অব্যাহত রেখে, অর্থাৎ তাদেরকে আবার সায়েন্স, আর্টস, কমার্স এটি ভাগ করা হবে। পরে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ, অর্থাৎ 2023 সালের শিক্ষাবর্ষে যে বইগুলো পড়ানো হয়েছে আমাদের, সেই বইয়ের উপরে হবে। সেই বই তাদেরকে সরবরাহ করা হবে। অর্থাৎ 25 সালে তারা কত সালের বই পাবে? 23 সালে যে বইগুলো ছিল সেই বইগুলো পাবে এবং তাদেরকে সায়েন্স, আর্টস, কমার্স অর্থাৎ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এই 3টা ভাগে ভাগ করা হবে। ভাগ করে 23 সালের বই দেওয়া হবে। 23 সালের বই দিয়ে তাদেরকে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি করে দেওয়া হবে। সেই 23 সালের বইয়ের উপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি মানে কারিকুলাম করা হবে, বা পাঠ্যসূচি বলতে সিলেবাস বলছি, কারিকুলাম না, সিলেবাস, একটা সংক্ষিপ্ত একটা সিলেবাস করে দেওয়া হবে এবং 1 বছর সেই সিলেবাসটাই তারা 1 বছর শিক্ষাবর্ষ অর্থাৎ 2025 সালে তাদের সেই সংক্ষিপ্ত একটা সিলেবাস করা হবে। সেই সংক্ষিপ্ত সিলেবাসটা তারা পুরো 25 সাল জুড়ে পড়ে তারা পরীক্ষাটা দেবে। তাদের 26 সালে যে এসএসসি পরীক্ষাটা হবে সেইভাবে তারা দেবে। পাঠদান মূল্যায়ন পদ্ধতি কোন নিয়ম অনুসরণ করা হবে? 2012 কারিকুলামে যেভাবে ছিল সেইটা মূল্যায়ন পদ্ধতি সেইভাবে করা হবে। তাহলে আমাদের মূল কথা কি হলো এখানে? মূল কথা হলো 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তারা 2023 সালের বইটা 25 সাল থেকে পড়বে। 25 সাল থেকে পড়ার পরে তাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস করে দেওয়া হবে। সেই সিলেবাসে 1 বছর পড়ানো হবে। সেইটার উপরে তারা সায়েন্স, আর্টস, কমার্সে ভাগ হয়ে গিয়ে 2026 সালের এসএসসি পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে। এই হচ্ছে আমাদের 2026 সালের এসএসসি পরীক্ষা। এখন পরের যে নির্দেশনাটি রয়েছে সেটি হচ্ছে, যে সকল শিক্ষার্থী 2025 সালে এখন নবম শ্রেণীতে পড়ে উত্তীর্ণ হবে, অর্থাৎ যারা এখন ক্লাস 8 আছে, অষ্টম শ্রেণীতে যারা আছে, 2025 সালে অর্থাৎ বার্ষিক পরীক্ষা দিয়ে যারা 9-এ উঠবে তাদেরটা কি হবে? যারা 9-এ উঠবে তাদেরকে বলা হয়েছে 2012 সালের কারিকুলাম অনুসারে তাদেরকে গুচ্ছভিত্তিক, শাখা গুচ্ছভিত্তিক বলতে সায়েন্স, আর্টস, কমার্স বোঝানো হয়েছে, করা হবে এবং তাদের জন্য সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক যেটা 2023 সালে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ 2023 সালের যে বইগুলো ছিল সেই বইগুলোই তাদেরকে নবম শ্রেণীতে উঠলে দেওয়া হবে এবং তারা 2 বছরে ওই যে 23 সালের যে বই তারা 2 বছর পড়বে, অর্থাৎ নবম দশম শ্রেণীর তাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ হবে এবং 2027 সালে গিয়ে তারা সমমানের এসএসসি বা সমমানের পরীক্ষায় আগের মতো করে তারা অংশগ্রহণ করতে পারবে। তাহলে ক্লিয়ার? 2027 সালের এসএসসি পরীক্ষা কিভাবে হবে? 2023 সালের যে বইগুলো আছে সেই বইগুলো তাদের আগামী বছর দেওয়া হবে নবম শ্রেণীতে এবং ওই বইগুলো তারা নবম এবং দশম শ্রেণীতে 2 বছর পড়বে। 2 বছর পড়ার পরে পূর্বের যে এসএসসি পরীক্ষা যে সিস্টেমে চালু ছিল সেই সিস্টেম অনুসারে 2027 সালে গিয়ে তারা এসএসসি পরীক্ষাটা দেবে। তাহলে 2026 সালের এসএসসি পরীক্ষা কিভাবে হচ্ছে এবং 2027 সালের এসএসসি পরীক্ষা কিভাবে হচ্ছে তার একটি পূর্ণাঙ্গ নির্দেশনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপরে যেটি বলা হয়েছে, এই যে 26 সাল থেকে আমাদের যারা শিক্ষাবিদ, শিক্ষা বিশেষজ্ঞ, কারিকুলাম বিশেষজ্ঞ, প্যাডাগজিতে স্পেশালিস্ট এবং মূল্যায়ন প্রক্রিয়ায় যারা বিশেষ করে অভিজ্ঞ, অর্থাৎ আমাদের এনসিটিভি এবং সুশীল সমাজের যারা প্রতিনিধি, অভিভাবক, সবার সাথে আলোচনা করে 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম
যেটি চূড়ান্ত করা হবে, অর্থাৎ আর 2026 সাল থেকে যেটা পুরোদমে কার্যকর হবে। 2025 সালে পরিমার্জিত আর একটি শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমের নাম হয়তো হবে জাতীয় শিক্ষাক্রম 2025 পরিমার্জিত, 2025 পরিমার্জিত যেটা, অর্থাৎ 2022 সালের কারিকুলাম বিলুপ্ত করা হবে এবং 2012 সালের কারিকুলাম বিলুপ্ত করে কারিকুলাম 2025 পরিমার্জিত করে একটা চূড়ান্ত করা হবে, যেটা 2026 সাল থেকে কার্যকর হবে। এই ছিল মূলত আমাদের নির্দেশনাগুলো। এই নির্দেশনাগুলো আমার মনে হয় একটি পরিষ্কার ধারণা আমরা এখান থেকে পেয়েছি। দেখা হচ্ছে আমাদের পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।